বিদ্যা প্রাপ্তির প্রয়াস কেন করেছিলেন আপনি অঙ্গরাজ? বিদ্যার মাহাত্ম্য কি সেটা জেনেছিলেন আপনি? বিদ্যা প্রাপ্ত করে সমাজ কল্যাণের অভিপ্রায় কি ছিল আপনার হৃদয়ে, নাকি কেবল নিজের প্রতিশোধ গ্রহণের হেতু আপনি বিদ্যা প্রাপ্ত করেছিলেন? বাস্তবে বিদ্যা প্রাপ্ত করার জন্য শ্রমের আবশ্যকতা তো হয়ই না, কেবল শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার সমাজের জন্য, সমাজের মানুষের জন্য কি বললেন একটু শুনে নি। কিবা কাজ হবে তোরা বাঁচিয়া থাকিলে, কিবা কাজ করেছিস তোরা এতকালে? শয়ন ভোজন আর পুত্রকন্যা জন্ম, তোদের জীবন মাত্র দেখি এই ধর্ম। না মানিলি গুরু বিষ্ণু, না হলি বিদ্বান, তোদের জীবনে বাপু কেন এত টান? ইতর পশুরা আছে বেঁচে যেই ভাবে, তোরাও তাদের মতো কাজে কি স্বভাবে? এমন জীবন বল কেবা, এমন জীবন বল বেঁচে কিবা ফল? আকারে মানুষ বটে, পশু একদল। তিনি বলছেন, বোকা জাত দিবারাত করে অপকর্ম, জ্ঞান কাণ্ড কিছু নাই, কিসে পাবে ধর্ম। ভাবুন, তিনি বলছেন, তোরা কি এমন কাজ করলি যে তোর জাতির উন্নতি হবে? সারা জীবনে কিছু কি করতে পারলি? শুধুমাত্র শয়ন মানে ঘুমালি, খাওয়া দাওয়া করলি, আর শুধু পুত্র কন্যা জন্ম দিয়েই জীবনটা কাটিয়ে দিলি। না মানলি গুরু, না মানলি বিষ্ণু, না হলি বিদ্বান। তাহলে কিভাবে তোদের জীবন উন্নতি হবে? অবোধ অজ্ঞানী পশুরা যেভাবে বেঁচে থাকে, তোদের বাঁচার মধ্যেও বিশেষ কোনো পার্থক্য আমি দেখতে পাই না। তোদের আকার মানুষের মতো বটে, কিন্তু আচরণ তোদের পশুর মতোই। এ কথাই বলতে চেয়েছেন যে বোকা জাত, তোরা না শিক্ষা অর্জন করলি, না তোরা ধর্মকে বুঝলি, না রইল তোদের কোনো জ্ঞান কাণ্ড, শুধু সারাটা জীবন অপকর্মের মধ্যে দিয়েই কাটিয়ে দিতে চাইছিস। এমন জাতির জন্য গুরুচাঁদ ঠাকুর সবসময় আক্ষেপ করতেন। তিনি বলতেন যে আরে শিক্ষা অর্জন কর, বিদ্যা অর্জন কর, তবেই জীবনের উন্নতি সম্ভব। তাই তিনি বললেন, প্রাণ যায় যাক চলে তাতে ভয় নাই, বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা মাত্র চাই। বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, বিদ্যা সর্বসার, বিদ্যা বিনা এ জাতির নাহিক উদ্ধার। দেখুন, বারবার তিনি একটা কথাই বলছেন যে বিদ্বান হও, বিদ্যা অর্জন করো, বিদ্যাই হোক তোমার ধর্ম, বিদ্যাই হোক তোমার কর্ম, বিদ্যা হবে তোমার জীবনের সর্বসার। প্রাণ চলে যাক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এই বিদ্যা ছাড়া এ জাতির উদ্ধার নাই। বারবার এই কথাই তিনি আমার জাতির উদ্দেশ্যে বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে তোমরা মানুষ হও। দেখো, বিভিন্ন জাতির মানুষ যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা ভদ্রলোক বলি, তাদের সম্পর্কে দেখুন কি বলেছে গুরুচাঁদ ঠাকুর। তিনি বলছেন, কায়স্থ ব্রাহ্মণ আদি বল কোন গুণে, ভদ্রলোক আখ্যা পায় কিসের কারণে? বিদ্বান তাহারা সবে এই জানো মূল, বিদ্বান হইলে ভদ্র এ কথা নহে ভুল। নমশূদ্র চেষ্টা করি হও গে বিদ্বান, দাঙ্গাবাজ গালি যাবে পাইবে সম্মান। অর্থাৎ নমশূদ্রদের বলা হতো দাঙ্গাবাজ, আর অন্যদিকে কায়স্থ ব্রাহ্মণ সমাজের যারা মানুষ তাদেরকে বলতো ভদ্রলোক। কেন না, তারা অনেক আগে থেকেই শিক্ষার কদর, শিক্ষার যে মর্যাদা সেটা তারা অনুধাবন করতে পেরেছিলেন। তাই তারা স্কুলে যেতেন, পড়াশোনা করতেন, তাই তারা সমাজের ভদ্রলোক, বিদ্বান, মানি সম্মানী মানুষ। আর অন্যদিকে নমশূদ্র জাতির মানুষদেরকে বলা হতো দাঙ্গাবাজ। তাই বলছে যে তোরা স্কুলে যা, তোরা পড়াশোনা কর, তোরা বিদ্যা অর্জন কর, তাহলে দেখবি এই দাঙ্গাবাজ গালি তোদের মোচন হবে, তোরাও সমাজে সম্মান পাবি। এত সুন্দর কথা, এত সুন্দর কথা ঠাকুর গুরুচাঁদ আমার সমাজের মানুষের জন্য বলে গেছেন। তাই সকলের কাছে আবেদন থাকবে, আপনারাও গুরুচাঁদ ঠাকুরের শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র